হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো এটা হলো বুধবারের সকাল। তো গত কয়েকদিন মানে 5-6 দিন হলো আমি ভিডিও ছাড়তে পারিনি। তো কি করব, দুঃখের বিষয়, বাপের বাড়ি গিয়েছিলাম, হঠাৎই যেতে হয়েছিল। তো সেই জন্যই ভিডিওগুলো তোলা আছে, তাই নষ্ট করব কেন, যতটা পারবো ভিডিও ছাড়বো, মানে এডিট করে ছাড়ার চেষ্টা করব, তোমাদেরকেও বোঝাবার চেষ্টা করব। তো সকালবেলা যেমন হয় কাজে যাবে, তাই ও ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে। আর পাখিরা তো প্রত্যেক দিনই আসে, আর আমি বাসি কাজ সেরে বাসি জামা কাপড় কেচে চলে এলাম রান্নার দিকে, তাই মশলাটা বেটে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি মাছের ঝাল, আর করলা, আলু, বেগুন আর দুটো সিম ছিল, সিমগুলোও নষ্ট হবে কেন, তাই সিমগুলোও তরকারিতে দিয়ে দিলাম। মাছের ঝালটা তো হয়ে গেছে, আর ওদিকে ডালটাও আমার হয়ে গেছে। সেদিন রান্না করেছিলাম বিউলির ডাল। বিউলির ডালটা একটু ঘন ঘন করেই করেছিলাম, শীতকালে বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। আর মাছের ঝাল মানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা এসব দিয়ে, আর করলা, আলু, বেগুন আর সিম এই দিয়ে তরকারি। তরকারিটা হয়ে গেছে, কিন্তু শুকনো শুকনো তরকারিটা হলে ভালো লাগে, একদম মাখা চাকা তরকারি আর কি। মেয়ের কী কাজ আছে, কাঁথা বালিশের উপর শুয়ে পড়া আর রোদ্দুর পোয়ানো আর ভালো মন্দ খাওয়া দাওয়া, আর কি করবে সব সময়। আর কাজে চলে গেল। আমি ফর্ম ফিল আপ বাবু করে রেখেছে, বাবুর স্কলারশিপের জন্য যাচ্ছি একজনের কাছে ঠিকঠাক করেছে কি না জানতে। আর কি করতে হবে সেটা তো জানি না, এই প্রথমবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। ওখান থেকে ফিরে এসে ঘর মুছছি মানে সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন ধোয়া সবই হয়ে গেছে। আর একেবারে চলে এলাম সন্ধেবেলা সন্ধে দিতে হয়, সন্ধে দিচ্ছি। তো আজকে বুধবার, এটুকুনই, এর বেশি ভিডিও তুলতে পারিনি, এইটুকুনি বুধবার দিনের ভিডিও। এরপর বৃহস্পতিবার আসবো। বৃহস্পতিবার সকালবেলা, বৃহস্পতিবার রোজকার যেমন কাজ হয় সেরকমই কাজ হলো। হওয়ার পর কয়েকটা কুকুর এলো আমাদের বাড়িতে। তা সেই কুকুরগুলোকে আমি এক বাটি মুড়ি দিলাম। মুড়িগুলো মানে নিমেষের মধ্যে খেয়ে ফেললো, এতটাই খিদে পেয়েছিল ওদের। তারপরে আবার এক বাটি মুড়ি নিয়ে এলাম, নিয়ে এসে দিলাম। দেখেছো ওরা কেমন লেজ নাড়তে নাড়তে, তিনজনেরই লেজ নাড়ছে, লেজ নাড়তে নাড়তে মহা আনন্দে খাচ্ছে। আর আমার বাবু কাজকর্ম নেই, সকালবেলা কী করবে, ওই যে ফোন নিয়ে ওদেরকে তুলছে ভিডিও। কিন্তু আমি তো দেখতেই পেলাম না ভিডিও কখন ছেড়েছে, কখন ছাড়লো। একটা খালি শর্টে ছেড়েছে, ব্লগে ছেড়েছে কি জানি না। তারপর এলাম রান্না করতে। বৃহস্পতিবার বলে নিরামিষই করলাম, মানে সকালবেলায় হাঁড়ি ফাঁড়ি মেজেছিলাম। দুটো ধনেপাতা নিয়ে আসতে বললাম, আর বাঁধাকপি মানে বড়া করব। এদিকে কড়াটা বসিয়েছি, ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও করে ফেলেছি, আর বাঁধাকপি বড়াটা বসালাম।
বাঁধাকপির বড়াটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এদিকে মুগের ডালে ধনেপাতা দিয়েছিলাম, মানে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলে আর লাস্টে একটু ধনেপাতা আর মিষ্টি দিয়েছিলাম। আর আলু ভাজা করছি এখন। আলু ভাজা নাহলে আমাদের তো হয় না, মানে ভাতের সঙ্গে একটু আলু অবশ্যই চাই, তাই আলু ভাজছি। আর এইদিকে আমের চাটনি। আর আগে ডাল দেখিয়েছি, বাঁধাকপির বড়াও দেখিয়েছি, এখন ডাল আলু ভাজা। কেসেই যাচ্ছে, মাথায় চাপা দিয়ে যাও। ও খাওয়া দাওয়া করে রোজকার মতন আজও কাজে বেরিয়ে গেল। আর পাখিরা তো আবার এসেছে, রোজও ওরাও আসে খাওয়া দাওয়া করতে। তারপরেই আমার দুপুরবেলা একটু খুব মনটা খারাপ হয়েছিল। তারপর ঠাকুর ঘর এলাম, বৃহস্পতিবার যেহেতু, আর আমাদের অনেক দিন ঘট পাতা হয়নি, কারণ ওই যে পক্স হয়েছিল, তারপর কাকিমা শাশুড়ি মারা গিয়েছিল প্রায় 1 মাস। এইসবের জন্য তো পুজো পাঠ করতে নেই, তাই ঘটও পাতা হয়নি। আজকে ঘট ভালো করে পেতে মনে করছি মানে ঠাকুর ঘর পরিষ্কার করে আগে ঠাকুরদেরকে স্নান ফান করিয়ে রেডি করা ছিল, কিন্তু ঘট পাতা হয়নি। ঘরটা পাততে নেই বলেছিল, তাই ঘট পাতা হয়নি। আজকে সুন্দর করে মনে করছি ঘট পেতে পুজো করব।